তো প্রেষণা চক্র কিন্তু একটা পর্যায়ের পর আরেকটা পর্যায়ে আসে এবং এই পর্যায়গুলো একে অন্যের সাথে সম্পর্কিত এবং একটার পর আরেকটা ধাপে ধাপে এই চক্রটা সম্পন্ন হয়। যেমন আমরা অভাববোধ থেকে যে কোনো কিছু করার চিন্তা ভাবনা করতে থাকি, যেটা আমরা পূর্বেই বলেছি যে অভাববোধ হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ। তারপর সেটা থেকে আমরা কি তাড়না, একটা ড্রাইভ ফিল করি যে আমাকে এই জিনিসটা করতে হবে। ক্ষুধা লাগলে আমরা চিন্তা করি আমাকে খাবার খেতে হবে। এই যে ড্রাইভটা আমি ফিল করি সেটাই হচ্ছে আমার তাড়না। এরপর আমার খাবার খাওয়ার যে ঘটনাটা আছে, আমি যখন খাবার খাবো, যে ক্ষুধা নিবারণের জন্য খাবার খাবো, সেটা হচ্ছে আমার করণ আচরণ বা ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার। এরপর আমাদের আসে হচ্ছে উদ্দেশ্য সাধন। উদ্দেশ্য সাধন মানে হচ্ছে আমি যখন খাবার খাওয়া শেষ করলাম, আমার পেট ভরে গেল, তার মানে আমার উদ্দেশ্য সাধন হয়েছে। এরপর আমরা কি করবো, যেহেতু আমার উদ্দেশ্য সাধন হয়ে গেছে, এই মুহূর্তে আমি আর তখন কোনো প্রেষণা অনুভব করব না খাবার খাওয়ার প্রতি। তো যে কারণে আমরা হচ্ছে কি বিশ্রাম নিব। ঠিক এভাবে বিশ্রাম নেওয়ার পর কিছুক্ষণ পর যখন আমার খাবার হজম হবে, তখন কিন্তু আবার আমি খাবারের অভাববোধ অনুভব করব। তো এভাবেই আসলে প্রেষণার চক্রটা সম্পূর্ণ হয়। যে একটা অভাববোধ থেকে আমরা তাড়নার মাধ্যমে হচ্ছে কোনো একটা কাজ করি, তারপর উদ্দেশ্য সাধনের পর আমরা কি বিশ্রাম করি।